হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার তোমাদের সামনে একটা ভিডিও নতুন নিয়ে চলে এসেছি। আমরা প্রত্যেককে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটি দেখে নাও। চলো আজকে শুরু করা যায়। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025। তৃতীয় শ্রেণী বিষয় থাকবে স্বাস্থ্য ও শারীরশিক্ষা। পূর্ণমান থাকবে 20 আর সময় থাকবে 40 মিনিট। পরীক্ষার্থীর নাম নিজে নিজে লিখে নেবে, ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার লিখে নেবে, বিদ্যালয়ের নাম তোমরা নিজে নিজে লিখে নেবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুসারে নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে কোশ্চেনটি বানানো হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেককে দেখে নাও। প্রথমে এক থেকে কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো। কয়েকটা বলেছে পড়ালেখা করলে হবে ড্যাশের পরিচয়, জ্ঞানের পরিচয়। পড়া করে ড্যাশ যারা যেন বড় হয়, ছোট যারা যেন বড় হয়। তারপরেটা দেখো, পড়ালেখা জগৎটাকে আনবে ড্যাশের কাছে, তোমার কাছে। তারপরে দেখো, ড্যাশ প্রতিদিন শেখার কত আছে স্কুলেতে। কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো আর টিক চিহ্ন দাও। সঠিক করতে পারলে 2 নাম্বার পেয়ে যাবে। প্রথম কি বলেছে দেখো, প্রার্থনা সভা বিদ্যালয়ে ক্লাস শুরু 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট আগে হবে 15 মিনিট। খয়ের বলেছে রুমাল দৌড় শিক্ষার্থীরা একটি বর্গাকার, আয়তাকার, বৃত্তাকার আকৃতিতে বসবে। বৃত্তাকার। গয়েরটা দেখো, প্রতিদিন অন্তত একটানা আইসক্রিম, ফল, মিষ্টি খাওয়া দরকার। কি খাওয়া দরকার? ফল খাওয়া দরকার। শরীর সুস্থ রাখতে সর্বদা ঢাকা, বাসি, পচা, ঢাকা খাবার খাওয়া উচিত। ঢাকা খাবার খাওয়া উচিত। 3-এরটা বলবে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। 1 নাম্বার করে বরাদ্দ আছে, সঠিক করতে পারলে 4 নাম্বার পেয়ে যাবে। দেখো, কয়েকটা বলেছে একটি অনুকরণ জাতীয় খেলার নাম লেখো। একটি অনুকরণ জাতীয় খেলার নাম পাখির মতো ওড়া, এরোপ্লেনের মতো চলা আর গাছ থেকে আম পাড়া। খয়ের বলবে লাফানো খেলার একটি উপকারিতা লেখো। উপকারিতা কি বলবে দেখো, 1 নাম্বার পায়ের জোর, 2 সহন ক্ষমতা আর 3 হচ্ছে ক্ষিপ্ততা বৃদ্ধি পাবে। পরের পাতায় দেখো, চলো। গয়ের বলেছে বৃক্ষাসনে একটি উপকারিতা লেখো। 1 বলবে পায়ের পেশি ও নার্ভ মজবুত বা দৃঢ় করতে সাহায্য করে। 2 বলবে দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 3 বলবে মনে একাগ্রতা আনতে সাহায্য করে। 4 বলবে মনে দৃঢ়তা আনতে সাহায্য করে। এভাবে তোমরা লিখে নেবে। গয়েরটা বলবে মশা কামড় থেকে বাঁচতে আমাদের কি করতে হবে। শোয়ার আগে মশারি রোজ টাঙিয়ে নেওয়া উচিত বা টাঙিয়ে নিয়ে শুতে হবে। এভাবে তোমরা প্রত্যেককে লিখে নেবে। আর 4-এরটা বলেছে জ্যামিতিক আকৃতি ব্যবহার করে একটি নৌকার চিত্র অঙ্কন করো। তাহলে তোমরা প্রত্যেককে একটি নৌকা এঁকে নেবে। তারপরেরটা কি বলেছে দেখো, 2-এরটা নিজের খুশি মতো একটি ছবি এঁকে রং করো। তাহলে তোমার মতো একটা ছবি এঁকে নেবে, দিয়ে রং করে নেবে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। আবার পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখাচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।